देखिए भाई, ये किंग कोबरा है, कितना विशाल सांप है। ठीक है, যে সাপের নাম শুনলে মানুষের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়, যার এক ছোবলেই মৃত্যু নিশ্চিত, সেই 10 ফুট লম্বা ভয়ঙ্কর কিং কোবরাকে কেউ যদি গলায় গয়নার মতো পেঁচিয়ে ঘুরে বেড়ান, তবে তাকে আপনি কি বলবেন? এটা কোনো সিনেমার দৃশ্য নয়। বিহারের বাগাহারায় ঘটে যাওয়া এই অবিশ্বাস্য দৃশ্য আজ পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সাক্ষাৎ মৃত্যুকে গলায় ঝুলিয়ে যিনি ক্যামেরার সামনে হাসছেন, তিনি সাধারণ কেউ নন। তিনি হলেন বিহারের বিখ্যাত স্নেক লেডি। বিহারের বাগাহার বাল্মীকিনগর থানা এলাকার বিশাহা গ্রাম। আর 5টা দিনের মতোই স্বাভাবিক ছিল সবকিছু, কিন্তু মুন্নিলাল নামের এক ব্যক্তির বাড়িতে আচমকাই ঢুকে পড়ে প্রায় 10 ফুট লম্বা একটি ভয়ঙ্কর বিষধর কিং কোবরা। বিশাল ফনা তোলা সেই সাপ দেখে বাড়ির লোকজনের আত্মারাম খাঁচা ছাড়া। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এবং পুরো গ্রামে শুরু হয় চরম আতঙ্ক ও হুড়োহুড়ি। খবর পৌঁছে যায় বাল্মীকিনগরের বিখ্যাত স্নেক রেস্কিউয়ার জানকী দেবীর কাছে, যিনি এলাকায় স্নেক লেডি নামেই বেশি পরিচিত। ঘটনাস্থলে পৌঁছে কোনো রকম ভয় বা দ্বিধা ছাড়াই অত্যন্ত পেশাদারিত্বের সাথে তিনি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই সাপটিকে ধরে ফেলেন। আর শুধু ধরাই নয়, সেই জীবন্ত কিং কোবরাটিকে নিজের গলায় পেঁচিয়ে হাসি মুখে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করেন তিনি। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা রীতিমতো বাকরুদ্ধ হয়ে যায়। জানকী দেবী যেন বাস্তবের কোনো সুপার হিরো। মাত্র 12 বছর বয়স থেকে তিনি সাপ ধরার কাজ করছেন। জীবন বাজি রেখে এ পর্যন্ত হাজার হাজার বিষধর সাপ উদ্ধার করে নিরাপদে জঙ্গলে ছেড়ে দিয়েছেন তিনি। এই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে বেশ কয়েকবার সাপের ছোবলও খেতে হয়েছে তাকে। তবুও বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষের জীবন বাঁচাতে তিনি বিন্দুমাত্র পিছিয়ে যাননি। কিং কোবরার নিউরোটক্সিক বিষ এতটাই মারাত্মক যে সঠিক সময়ে চিকিৎসা না পেলে মৃত্যু অবধারিত। বাল্মীকিনগর রেঞ্জার সত্যম কুমার জানিয়েছেন, বৃষ্টির কারণে বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে সাপ লোকালয়ে চলে আসে। তবে সাধারণ মানুষকে তিনি কড়া ভাষায় সতর্ক করেছেন, জানকী দেবীর এই ভিডিও দেখে কেউ যেন নিজ থেকে সাপ ধরা বা হিরো সাজার চেষ্টা না করেন। সাপ দেখলে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।